দার্জিলিং এর কাছেই এরকম কোন স্থানে যেতে চান যেখানে নিলিবিলিতে স্থানীয়দের মতো কাটাতে পারবেন 2টি দিন? থাকতে চান এরকম কোন স্থানে যেখানে ভোরের সূর্যালোক কাঞ্চনজঙ্ঘার মাথাতে পড়ার মুহূর্ত ধরা দেবে পাইন শাড়ির মধ্য দিয়ে? ঠিক দার্জিলিং নয়, কিন্তু দার্জিলিং এর ছোঁয়া পাবেন যেখানে। তাহলে আসুন না আমার সাথে দার্জিলিং এর কাছেই 2-4টি হোমস্টে, একটি ঝিল আর একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট নিয়ে গড়ে ওঠা ছোট্ট গ্রাম জোরপোখরি, যেখানে ঝিলের জলে চড়ে বেড়ানো হাঁস আর ওই রঙিন মাছটা আপনাকে আনন্দ দেবার জন্য জলে সদা ভাসমান, যেখানে পাইনের ফাঁক থেকে মেঘের আড়ালে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নমস্কার বন্ধুরা, এই তো আগের ভিডিওতেই টিংলিং ভিউ পয়েন্ট, মিরিকের সুমেন্দু লেক বা গোপালধারা টি এস্টেটের মতো অসাধারণ সব সুন্দর স্থান ঘুরতে ঘুরতে আপনাদের দেখিয়েছিলাম এখন যেখানে আমি চলেছি তার রাস্তা। আচ্ছা বলুন তো, আমি এখন ঠিক কোথায় যাচ্ছি? কেন ভিডিওর শুরুতেই যে বললাম আজ আমাদের রাত্রিবাস জোরপোখরিতে, তাই দুই বন্ধুর পরিবার মিলে চলে এলাম জোরপোখরি। আমাদের ট্যুর অপারেটর মানে ট্রাভেল এটার্নিয়া বলে দিয়েছিল বিকেল 3:30-এর মধ্যে জোরপোখরি অবশ্যই ঢুকবেন। দুপুরের লাঞ্চ হোমস্টে থেকে বিকেল 3:30-এর সময় দেওয়া বন্ধ করে দেয়। যেমনটি আগের ভিডিওতে বলেছি যে এবার আমাদের ট্যুর অপারেটর মধ্যমগ্রামের ট্রাভেল এটার্নিয়া। বিশ্বস্ত এই প্রতিষ্ঠানের হোমস্টেগুলির মধ্যে দার্জিলিং সাইডের তাকদা, দাওয়াই পানি, সিটং ও এই জোরপোখরি খুবই ভালো। কালিম্পং এর দিকে ছিবো বা ফিক্কেলেগাঁও খুবই ভালো গন্তব্য হতে পারে। দুপুরের লাঞ্চ খেয়ে প্রতীক্ষা করতে লাগলাম জোরপোখরি তথা কাঞ্চনজঙ্ঘাতে সূর্যাস্তের। কিন্তু মুশকিল হচ্ছে, মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা এমন ভাবে মুখ লুকিয়েছে, নতুন বউও এভাবে মুখ লুকায় না। অগত্যা আকাশ, পাহাড় আর ঝাউবন দেখেই পড়ন্ত বিকেলে মনকে শান্ত করলাম। সন্ধে গড়িয়ে এখন রাত্রি এই জোরপোখরির বুকে। নেই শহরের কোলাহল, নেই গাড়ির আওয়াজ। আমরা কয়েকটি মানুষ উপভোগ করে চলেছি জোরপোখরির এই অসাধারণ নিস্তব্ধতা। একটি রাতের এই নিস্তব্ধ পরিবেশ উপভোগ করে আমরা অপেক্ষমান সকালের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার মাথায় দেখার জন্য। কিন্তু পশ্চিম আকাশে তাকিয়ে আবার মনটা খচখচ করা শুরু করে দিল। কারণ আর কি, আজকেও এক রাশ মেঘ কাঞ্চনজঙ্ঘার মাথায় ঘুরঘুর করছে। কেমন যেন একটা জগা খিচুড়ি অবস্থায় কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় হলো। দেখতে পেলাম না সেই অপূর্ব রূপ যা আমাদের ধরা দিয়েছিল সিকিমের সিল্ক রুটের লুমথুং থেকে। সে যাই হোক, ভালো সানরাইজ পরের ভিডিওতে সিটং থেকেও দেখব, বিষয়টা সেটা নয়।
ভালো সানরাইজ আমি অনেক জায়গা থেকেই দেখেছি, তবে জোরপোখরির যেটা আসল সৌন্দর্য তা হলো পাইন ও দেওদার গাছের সারি, আর তার মাঝে দুটি পোখরি বা লেক। গাছে গাছে পাখির ডাক, আর না, এটাকে ঠিক গ্রামও বলা চলে না। দুটি হোমস্টে আর দুটি সরকারি বাংলো নিয়ে যে নিস্তব্ধ পরিবেশ, তা এক কথায় মনোমুগ্ধকর। এই সব কিছুর মধ্যে জোরপোখরির এক পাশে রয়েছে এক গুচ্ছ মন্দির। এইসব নিয়ে একটি দিন কাটানোর জন্য জোরপোখরি একটি আদর্শ পার্বত্য উদ্যান। জোরপোখরি ছাড়া ট্রাভেল এটার্নিয়ার লিস্টের অন্যান্য স্থানগুলিও খুবই সুন্দর, তাই মন চাইলে এখনই ডায়াল করে ফেলুন ট্রাভেল এটার্নিয়ার কন্ট্যাক্ট। তবে সমস্ত স্থানেরই পার ডে পার হেড রেট এক নয়। এই যে আমরা জোরপোখরিতে আছি, এর রেট প্রতিদিন মাথা পিছু ১৬০০ টাকা। এর মধ্যেই রয়েছে ব্রেকফাস্টে লুচি বা রুটির সাথে তরকারি ও আচার, দুপুরে ডাল ভাত তরকারি ডিম ও চাটনি পাঁপড়, রাতে থাকবে চিকেন ভাত বা রুটি ও চাটনি। বন্ধুরা, জোরপোখরিকে একটি পার্ক বললে মন্দ হবে না। এই ছোট্ট পরিসরের লেক, তার মধ্যে কতগুলি হাঁস বিচরণ করে চলেছে, আর লেকে মাছ তো আছেই, তার মধ্যে চোখে পড়বে একটি বড় রঙিন মাছ। এছাড়া পাইন শাড়ির ফাঁক থেকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা ও মানেভঞ্জনের পাহাড়গুলি। মনে পড়ে যাচ্ছিল ২০১৯ সালে করা সান্দাকফু ট্রেকের কথা। সে এক অসাধারণ অভিজ্ঞতা। এই ছোট্ট পার্কে পাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও, যেখানে বসে সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা ও তাকে পিছনে নিয়ে ফটো তুলে ফেসবুকে দিতে না পারলে যেন জীবনই বৃথা। সবকিছু নিয়ে এই সকাল কিন্তু আমাদের ভালোই জমলো, কিন্তু জীবনে আগমন যেমন আছে তেমন বিদায়ও তো আছে। তাই আমাদেরও তো বিদায় জানাতে হবে জোরপোখরিকে, না হলে সিটং এর যে আগমন হবে না। তবে তা এখনই নয়, জোরপোখরিকে বিদায় জানিয়ে দার্জিলিংকে একটু ঘুরে দেখবো না? তাহলে চলুন ট্রাভেল এটার্নিয়ার প্ল্যান মতো বেরিয়ে পড়ি। জোরপোখরি থেকে সুকিয়াপোখরি নামার রাস্তায় দেওদর জঙ্গলের মধ্য দিয়ে নামার সেই গা ছমছমে অভিজ্ঞতা ভোলার নয়। যাই হোক, প্রথমে এসে পড়ল লেপচা জগতের পাইন জঙ্গল। বিশাল বিশাল গাছের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছিল সেখানে। এছাড়া ঘুম স্টেশনের সেই নস্টালজিক অভিজ্ঞতা ছিল স্মরণীয়। কত লোক টয় ট্রেনে চড়া ও তার সামনে দাঁড়িয়ে ফটো তোলার যে হিড়িক নিয়ে দাঁড়িয়ে, তা বলার নয়। যতই হোক, ভূগোল বইয়ের সেই লাইন পড়েই তো বড় হওয়া আর কি। যদিও পৃথিবীর উচ্চতম রেল স্টেশনের খেতাব এখন তিব্বতের তাঙ্গুলার কাছে, তবুও ছোটবেলার কথা ভোলা যায় কি? যাই হোক, ঘুমের পর আমাদের গন্তব্য দার্জিলিং এর বাতাসিয়া লুপ। ব্রিটিশদের তৈরি গার্ডেনের মধ্য দিয়ে মাঝে মধ্যেই যখন এক একটা করে টয় ট্রেন বাতাসিয়া লুপে এসে থামে, লক্ষ্য করলে দেখবেন তা থেকে এখনো বেরিয়ে আসেন কয়েকজন শ্বেতাঙ্গ ইংরেজ। সবই কিন্তু সেই ইতিহাস ও পুরনো স্মৃতির মেলবন্ধনের কারণে, তাছাড়া আর কিছুই নয়। বাতাসিয়া লুপ দার্জিলিং এর সব থেকে সুন্দর স্থানগুলির একটি, বিশেষ করে যখন এখানে ট্রেন থামে। গোল ট্রেন লাইনের মাঝে বিছানো গার্ডেন মানুষের মনে দেয় এক অদ্ভুত শান্তি। রং বেরঙের ফুল, তার মাঝে দাঁড়িয়ে থাকা গাছের সারি দেখতে লাগে অদ্ভুত। তবুও যাই বলুন, দার্জিলিং তথা উত্তরবঙ্গের সব থেকে বড় আকর্ষণ কিন্তু কাঞ্চনজঙ্ঘাই। সে যাই হোক, নতুনকে স্বাগত জানাতে এবার আমরা এগিয়ে যাব সিটং এর দিকে। তবে সে গল্প না হয় করব পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একে একটি লাইক অবশ্যই করুন, সাথে একটি কমেন্ট ও ভিডিও শেয়ার করলে আমার কিন্তু ভালোই লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ও পাশের বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না।
তাহলে আজ এ পর্যন্তই। খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।